আসসালামু আলাইকুম। ছোটদের মন মানসিকতা গড়ার ক্ষেত্রে করণীয়, বাচ্চাদের মন মানসিকতা গড়ার ক্ষেত্রে মানসিক অবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মা বাবার কর্তব্য। আমরা বাসায় মা বাবা যারা আছি তারা ঝগড়া করব না, বেবন্ড বাসায় গালি দিব না, প্রতিবেশীদের সাথে ঝগড়া করব না, উচ্চ সুরে কথা বলবো না। কারণ উচ্চ সুরে কথা বললে বাচ্চারা অল্প সুরে শুনে না এবং তাদের মেজাজ খিটখিটে হয়, তারাও জোরে জোরে কথা বলে। বিশ্বাস করবেন না, আমি একটা পরিবারে চিকিৎসা দিতে গেছিলাম। যে ছেলে আমাকে নিয়ে গেছে সেও মার সাথে খুব জোরে জোরে কথা বলতেছে, রাগ অবস্থা। আসলে রাগ না, তারা এইভাবে কথা বলে। বাবাও জুড়ে কথা বলে, মাও জুড়ে কথা বলে, পরিবারের সবাই। মানে এখানে কোনো মারামারি হয়েছে বোঝা যায়, অথচ কোনো ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দৃঢ় স্বস্তিরে ঠান্ডা মাথায় যতটুকু শুনলে শ্রুতিমধুর মনে হয়, মানে একটা বাক্য যখন আমি ভালো বাক্য অনেক জুড়ে বললাম, তখন সেটা কিন্তু শোনার আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। আর যদি আমি একটু ধীরে বলি, সুন্দর করে বলি, শত্রু যেন শোনার জন্য আগ্রহ হয়ে যায়। চিন্তা ভাবনা করতে হবে আমাদের ভয়েসটা যেন এত আস্তেও না হয়, একটু জোরেও না হয়, মানে ব্যক্তিটা যেন শুনতে পারে এরকম ভাবে বলা। আপনার গলার স্বরটা কতটুকু ব্যবহার করবেন সেটা দূরত্বের উপর ডিপেন্ড করবে। যে ব্যক্তিটা শুনবে সেটার মাঝখানে দূরত্বের উপর ডিপেন্ড করবে। তা আপনি অনেক জোরে কথা বলেন, কাছে থেকেও জোরে কথা বলেছেন, ব্যক্তি কিন্তু আপনার বিবাহ সম্বন্ধ নিয়ে আসছে বা কোনো ভালো কথা নিয়ে আসছে, সে কিন্তু বিরক্ত হয়ে গেল না, এই পরিবারে চলবে না। হ্যাঁ, এ পরিবারে মনে হয় বেশি বেশি ঝগড়া হয়। আসলে না, জুড়ে কথা বলাই হচ্ছে এদের স্বভাব। আমরা আস্তে কথা বলবো, আস্তে কথা বলবো এবং ব্যক্তিটা শুনে যেন জিনিসটা বুঝতে পারে এবং শোনার আগ্রহ হয় এমনভাবে শ্রুতিমধুর সুরে বলবো। কম কথা বলবো, কথা গুছিয়ে বলবো। অল্প কথার মধ্যে বিশদ বিবরণের কথা চিন্তা করে কথা বলবো, তাহলে অল্প কথার মধ্যে দিয়ে আলোচনা শেষ হবে। শেখ মুজিবুর ভালো ছিলেন, কিন্তু শেখ মুজিবুরের ভালো থাকার মধ্যে যে গুণগুলা, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু ভালো ছিলেন এটাই কিন্তু সকল কিছুর 100 বাক্যের এক কথার সমান। এরকম একটি কথার পেছনে, ডেসক্রিপশনের পেছনে, বর্ণনার পেছনে হাজারো কথা থাকে। এই হাজারো কথা থেকে একটি কথা বাছাই করে আপনাকে সংক্ষিপ্ত কয়েকটি বাক্যে শেষ করে বলতে হবে। আমাদের 25 মিনিট বা 20 মিনিট কথা বললে মোটামুটি আমরা শুনতে পারি। যখন 30, 35, 40 হয় তখন সেটা বিরক্তিকর হয়ে যায়। ছোট করে বলছেন অনেক বেশি কথা না বলি। আমরা বাংলাদেশের মানুষ এত শ্রুতিধর না। কথা বলার সময় বাচ্চারা ফলো করবে, বাচ্চারা দেখবে মা বাবা কিভাবে কথা বলে, তাদের মধ্যে কেমন ভালোবাসা। বাচ্চারাও খুশি হবে। লেখাপড়া করতে গেলে তাদের মনের ভিতরে তাড়াতাড়ি ঢুকবে যে মা বাবার মধ্যে ঝগড়া নেই, ভালোবাসা আছে। আমাদের মনও বলে আমরা লেখাপড়া করি। হ্যাঁ, অনেক লেখাপড়ায় বাচ্চারা শেষ করে দেয়, অনেক লেখাপড়ায় বাচ্চাদের নষ্ট হয়ে যায় মা বাবার ঝগড়ার কারণে, মা বাবার মধ্যে খারাপ আচরণ করার কারণে। কাজে আমাদের চিন্তা করতে হবে আমরা যেন কথাগুলো দৃঢ়তা অবলম্বন করি এবং মূল্যবান কথা বলি, বাচ্চারা শুনে শিখতে পারে। বাচ্চারা দৃঢ়তাভাবে কথা বলবে, বদ আচরণ করবে না। এটা মা বাবার কাছ থেকে যে ব্যবন্ড গালি, এটা শিখবে না, কোনোদিন শুনবে না। এমনভাবে চলা। আর স্বামী স্ত্রী থাকতে হলে তাদেরকে অবশ্যই একটু আলাদা থাকতে হবে।
বাচ্চাদেরকে কেয়ার করার জন্য এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা এই দৃঢ়ভাবে কথা বলা এবং ঝগড়া না করা, বাচ্চাদের মন মানসিকতা অনেকটাই ভালো থাকে এবং তারা ভালো রেজাল্ট করে, স্টার মার্ক করে, তাদের লেখা ভালো করার জন্য বকাঝকা না দেওয়া, তাদেরকে উপায় খুঁজে বের করা। একটা বাচ্চা স্কুলে যেতে চায় না, পড়তে চায় না, কেন চায় না, শিক্ষকরা কেমন আচরণ করে বা মা বাবার কেমন আচরণ করা দরকার, এটার উপর ডিপেন্ড করতে হবে। আমরা নিজেদের মধ্যে ভালো আচরণ করব, বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে এবং তাদের মধ্যে উচ্চ জ্ঞান প্রবেশ করবে। আর মা বাবাই হচ্ছে বাধার কারণ, আবার জ্ঞানের প্রবেশ পথ, এটা আমাদের মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম।